নবীজির সাহাবী ওমরের কাছে বিচারে আসলো, একই সাথে দুইজন মহিলার ডেলিভারি হয়েছে, একজনের হয়েছে মেয়ে আর একজনের হয়েছে ছেলে। যার মেয়ে হাসপাতালে আরাম আছে না নাই, কথা বলেন না কেন? একসাথে 4-5 জন এখন সিজার করে এক বেডে। অসাবধানতার কারণে মেয়ে সন্তানটা মারা গিয়েছে। খুব বুদ্ধিমতী, ও চিন্তা করলে আমার স্বামীর ঘরে তো আমি থাকতে পারবো না, কেমন করে জবাব দেব, কারণ ভালো মানুষ, হাতের চাপা খেয়ে মরে গিয়েছে। এমন ঘুমাইছে হাত নাকের উপরে পড়ে, অট্টুক মানুষকে সহ্য করতে পারে। হঠাৎ দেখছে মরে গিয়েছে, কি রেছে সর্বনাশ। ও চিন্তা করলো একটা তাল বাহানা করি, দেখি কত দূর যাইতে। জিবরিল নবীজির কাছে যাবেন। প্রত্যেক দিন জিবরিল আসে জান্নাতি পোশাক পরে নবীজির কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিবরিল দাঁড়া, ওই জান্নাতি পোশাকটা খোল। আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খাজুরের চাটার পাটিরে জিবরিল। আল্লাহু আকবার বলেন। জিবরিল জান্নাতি পোশাক নামা, আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক খাজুরের চাটার পাটিরে জিবরিল। জিবরিল খাজুরের চাটি, এই পাটি দিয়ে জামা বানায় গায়ে দিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরিলের দিকে তাকিয়ে চিন্তা করলেন, কিরে, আমি জিবরিলকে তো কোনোদিন এরকমের আসতে দেখি নাই, আর আজকে কেন খাজুরের পাটি দিয়ে জামা তৈরি করে জিবরিল আমার কাছে এসে গেছে। নবীজি জিজ্ঞেস করো, জিবরিল কেন তোমার শরীরে আজকে খাজুরের চাটার পাটি? জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আবু বকরের ঘরের খবর নিয়েছেন? নবীজি বলে, কই না তো। বলে, আমার আল্লাহ বলে দিয়েছেন আজকে আবু বকরের স্ত্রী তার পণ্যের কাপড়টা পর্যন্ত আজকে সে ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে। কিছু রাখে নাই। আবু বকরের স্ত্রী খাজুরের পাটি দিয়ে তার শরীরটাকে ঢেকে নিয়ে নিজের শরীরটাকে হেফাজত করে নিজের শাড়িটাও আপনার চাদর মুবারকে দিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আজকের দিনের জন্য সবচাইতে দামি পোশাক হইল খাজুরের চাটার পাটি। এই জন্য যারা হিদায়াতুল হয়ে গিয়েছে, যারা মুমিন মুমিনাত হয়ে গিয়েছে, তারা দুনিয়ার সম্পদটা কিছু মনে করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমার কোনো সম্পদ নিয়ে তুমি কবরে যাইতে পারবে না, আর কিয়ামতে হাসরে ময়দানে এই সম্পদ তোমার কাজে লাগবে না। কাজে লাগবে তখন যদি আল্লাহর রাস্তায় তোমার সম্পদটা ব্যয় করতে পারো। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি নিজের সমস্ত সম্পদগুলি সব হাক্কানি আঞ্জুমানের নামে ওয়াকফ স্টেট করে দিয়েছে, নিজের বলতে আর কিছু রাখে নাই। যেইভাবে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এক আনা সম্পদের মালিক হয়ে নবীজি দুনিয়া থেকে যাই নাই। এই জন্য দরবারটাকে বলা হয়, এই দরবার হলো নবীওয়ালা দরবার। আল্লাহর হাবিবের সামনে আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ রাসূল রেখেছে, মনে আছে তো? ভুলে গেলে চলবে না। আব্দুল্লাহ এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গিয়েছেন, রওনা করবেন। ওয়াজ খুব হচ্ছে, দেখছেন তো? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবারা, সমস্ত নারীরা পর্যন্ত আপনার চাদর মুবারকে টাকা পয়সা সোনা দানা বস্ত্রপাতি সব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন আমার তো কোনো সম্পদ নেই, আমি কিছুই দিতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নেই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার সব, আমার তো কেউ নেই। আমি অসহায়, আমার না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো সম্পদ, না আছে কোনো কিছু, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার একটা দাবি, আজকের এই দান থেকে আমি মাহরুম হয়ে গিয়েছি, আপনার কাছে আমার একটা দাবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য এটা দোয়া করবেন, আমি যেন আজকে জিহাদের ময়দানে আমার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যেন আমি ঋণ মুক্ত হতে পারি। আস্তে সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা এত সহজ জিনিস নয়, হিদায়াতটা এত সহজ ব্যাপার নয়। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। কারণ আমি শুনেছি আপনি বলেছেন শহীদি মৃত্যু যার হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো হিসাব নেবে না।
এই জন্য আল্লাহ বলেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ চারটা শ্রেণীর কথা বলেছেন কালাম পাকের মধ্যে। কয়টা? জোরে বলুন কয়টা? মনে রাখতে হবে, 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। আস্তে আস্তে ওই জায়গায় গিয়ে শেষ করে দেবো, আপনারা কষ্ট পাবেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে দোয়া করে দেন। আর আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ওই যে একটা গাছ, ওর বাকল নিয়ে আনো। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গাছের বাকল এনে দিলেন। বাকল নবীজি আব্দুল্লাহর ডান হাতের মধ্যে বাকলটা বেঁধে দিলেন। আর নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আজকে জিহাদের ময়দানে আমি আব্দুল্লাহর রক্ত অবিশ্বাসীদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বুঝতে পারলেন শহীদি মওত কামনা করেছে, আমি এই ময়দানে শহীদ হব না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ কি যে জারে জারে হয়ে যায়। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তোর মনের বড় আশা পূর্ণ হয়ে যাবে। আমি নবী ঘোষণা দিলাম, তুই দিনের পথে আসিস, তোর যদি জ্বরের মধ্যেও মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর শহীদি মৃত্যু দিয়ে দেবে। সেই জিহাদ থেকে ফেরার পরে আব্দুল্লাহ জ্বর এসে গেল। আব্দুল্লাহ ঘরে গেলেন। কিছু পরে আবার খবর এসে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি অত্যন্ত মনে কষ্ট পেয়ে গেলেন, হায় আমার আব্দুল্লাহ আজকে চলে গেল। নবীজি সাহাবাদের বললেন, যাও তোমরা কবর তৈরি করো, কেউ আব্দুল্লাহর গোসল দাও, কাফন পরিয়ে নিয়ে আনো। আব্দুল্লাহর জন্য কবর রেডি হয়ে গেল। আবু বকর ওমর দুইজনা গোসল দিয়ে কাফন পরিয়ে আব্দুল্লাহর কাঁধে করে নিয়ে আসছে। কবরের মধ্যে যিনি নেমে দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে আওয়াজ দিয়ে বলছে, খবরদার তোমার ভাই আব্দুল্লাহর সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। খবরদার সাবধানের সাথে নিয়ে আনো, কোনো বেয়াদবি যেন না হয়। আব্দুল্লাহর লাশ বয়ে নিয়ে আসলেন দুইজন সাহাবী। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, নিজ হাতে আব্দুল্লাহরে ধরে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে, তিনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর পথে সব যারা ছেড়ে দিয়েছে, তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়। তারা কারা? তারা হলো আমার আল্লাহর বন্ধু। আল্লাহ কালাম পাকের মধ্যে নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি আল্লাহ যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর, কোনো চিন্তা পেরেশানি তাদের নাই। যে দুইজন লাশ বহন করে নিয়ে আসলেন, এই দুইজনের একজন হলো আবু বকর আর একজন হলো উমর। আর আধার রাতে একটা বাতি হাতে করে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই বাতি যার হাতে, তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি ধরে দাঁড়িয়ে রয়েছেন, টিপ টিপ করে বাতি জ্বলছে। লাশ কবর মুবারকের মধ্যে নবীজি নিজ হাতে শুইয়ে দিয়ে, উপরের মাটি শার্ট করে বিছিয়ে দিয়ে, দুটো হাত দুদিকে ভিজিয়ে দিয়ে নবীজি কবরের দুই পাশে দুই হাত মিলিয়ে দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহর মৃত্যু পর্যন্ত আমি নবী তার প্রতি রাজি আর খুশি ছিলাম। আজকে আমার আব্দুল্লাহকে আমি তোমার দরবারে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। পেছনে যেই সাহাবী দাঁড়িয়েছিলেন, তিনি ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা, আজকের এই কবরে যদি আব্দুল্লাহর লাশ না হতো, আজকে যদি আমার লাশ হয়ে যেত, আমার কপাল খুলে যেত, ভাগ্য খুলে যেত। নবীজি যার প্রতি রাজি আর খুশি, বেশক সে হলো আল্লাহর জান্নাতি। আর আল্লাহ যদি তার প্রতি খুশি হয়ে যায়, তার তো সেদিন কোনো চিন্তা, টেনশন, পেরেশানি থাকার কথা নয়। ঠিক না বেঠিক? এই জন্য আমরা দুনিয়ায় যা কিছু করছি সব খামাখা। আসল কাজ হলো, আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, আসরের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। এই ক্ষতি খসারাকে জাহান্নাম বলা হয়েছে। এই জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং সত্যকায় হকটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এবং এই কাজগুলি করতে গিয়ে যত বাধা, যত বিপদ, যত জুলুম নির্যাতন আসুক না কেন, ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করে চলবে। আল্লাহ বলেন তারা ওই খসারাত থেকে মুক্ত পেয়ে জান্নাতের মানুষ হয়ে যাবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আত্মাকে শুদ্ধ করেছো, পবিত্র করেছো, নেক আমল করেছো, ওই বিশুদ্ধ আত্মাওয়ালাদেরকে আল্লাহ ডাক দেবেন, আয় আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীদের কাছে ওই খসরাত থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তিনি ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করো আর নামাজের সাথে সাথে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। কারণ যে যত কোরআন তেলাওয়াত করে সে তো আল্লাহর জবানের কণ্ঠটাই তেলাওয়াত করে। কালাম পাক হলো আল্লাহর বাণী, ঠিক না বেঠিক? এই জন্যই কালামের কাছে যে আসবে সেই মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর বন্ধুদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে, আমার আউলিয়া একরামের সাথে যারা দুশমনি করবে, তাদের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, তাদের নিয়ে যারা সমালোচনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খবরদার, কারণ তারা হলো আমি আল্লাহর বন্ধু। তাদের গুণের কথা তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন, আমার আউলিয়া বন্ধু যারা, তাদের গুণ হলো, তাদের ঈমান হলো একের ঈমান। আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা আমানু, ওই সকল বন্ধু তারা 1 নম্বর ঈমানদার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী। কারণ তারা দুনিয়া চাই না, দুনিয়ার শান শওকত আরামায়েশ ভোগ বিলাস চাই না। মাওলানা সাহেব ওয়াজ করেছিলেন, ওই দরবার সত্য দরবার, যেই দরবারে কারুর কাছে হাত পাতেন, আল্লাহ বলেছেন। কিন্তু কথা হলো তারা কেমন, আল্লাহ এখানে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, আমার ওই সকল বন্ধু না চাই তারা দুনিয়া, না চাই দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস, না চাই তাদের টাকা পয়সা দরকার, তারা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাইবে, কোন মানুষের কাছে হাত পাতবে না। ও আমার আব্বারা ভাইরা, 1876 খ্রিস্টাব্দে হাক্কান আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। হেডলাইনে তিনি লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। দুনিয়ার মানুষ, বিনা পয়সা তোমার লাগবে না, কারণ কোনো পয়সার দরকার হবে না। তুমি আল্লাহর গোলামি করো, সারা দিন নামাজ পড়ো, আল্লাহ টাকা চাবে না, চাই নাকি? কিন্তু আমরা বুঝি উল্টোটা, ঠিক না বেঠিক? আল্লাহর কালাম তেলাওয়াত করবা, মাসের পর কোনো বিল আসবে নাকি? বিদ্যুৎ জ্বালিয়েছো, বিল আসবে। পানি ব্যবহার করবা, বিল আসবে। গ্যাস পোড়াবা, গ্যাসের বিল আসবে। আল্লাহর ইবাদত বন্দেগী যত করো না কেন, আল্লাহ টাকা চাবে না। এই জন্য আমার মুর্শিদ বলেন, বিনা পয়সাই তো আল্লাহর গোলামি করা যায়, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার বন্ধুদের কেন সাথী হবা? প্রথম নম্বরে আমি সাতটা পড়েছি, এটাই আমার শেষ আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতক্ষণ যা শুনলেন, যদি সাথী তুমি না হও, সত্যবাদীর সাথী না হইলে তুমি পথ পাবে না। আব্দুল্লাহ সেদিন বলেছিলেন, আসহাবে সুফার মধ্যে গিয়ে আব্দুল্লাহ গান গাচ্ছেন আর বলছেন, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো
দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না অভিমান করো না মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়ায় কেউ থাকবো না, সবার চলে যেতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য যত টাকার মালিক হই না কেন আল্লাহ সম্পদ দিয়েছেন আর আল্লাহ বলছে আমার দিনের পথে ব্যয় করো। যার সম্পদ বেশি আছে তার জন্য হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যত জায়গায় কালাম পাকের মধ্যে নামাজের বয়ান করেছেন পাশাপাশি জাকাতের কথা বলেছেন। এটার মাসালা হলো তাফসীর কারকরা তারা গবেষণা করে বলছে যে ব্যক্তি প্রকৃত নামাজি হয়ে যাবে তার আর অভাব থাকবে না। আপনারা জানেন নবীজির জীবনের একটা ঘটনা, একটা কাঠুরিয়া রাসূলের কাছে ভিক্ষা করতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সাহায্য দিন, আমি খুব ভিখারি, আমার কিছু নেই। তা রাসূল দেখলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম হালাল হলো দুইটা। কয়টা? কয়টা জঘন্যতম হালাল? একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। এই দুটোই আছে না নাই? কথা বলে না কেন? একটু হাসা বাসা হইলে বলবে তুই তালাক, তো 14 গোষ্ঠী তালাক বলে কি বলে না? তাহলে রাসূল বলেন তালাক হলো জঘন্যতম হালাল। তালাক দেওয়া জায়েজ আছে না নাই? কথা বলে না কেন? যদি তোমার হুকুম না মানে, তোমার কথা যদি না চলে, তাহলে ওটা বদলানোর হুকুম আছে। আমার পিতা সেটা শিখিয়ে দিয়েছেন। তিনি কি? জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে যখন নির্বাসনে দিয়ে চলে আসলেন, অনেক দিন পরে তিনি গেলেন দেখতে, তখন ইসমাইল অনেক বড় হয়ে গিয়েছে, বিবাহ শাদী হয়ে গিয়েছে, সংসার চলছে। খবর পেয়ে ইসমাইলকে দেখতে গিয়েছে, যাই দেখছে ইসমাইল বাড়ি নেই, হরিণ শিকার করতে গিয়েছে, গোশত দিয়ে ভাত খাবে। আল্লাহু আকবার বলেন। তাই ইসমাইলের সাথে তো দেখা হলো না। ঘরে গেলেন, বিবি রয়েছে ঘরে, বিবির কোনো সালাম কালাম নেই, সেরকমের কোনো ভক্তি ভালোবাসা নেই। যেটা মুরব্বী মানুষ গেল, এই মানুষটার সাথে একটা ভালো আচার আচরণ, ভালো ব্যবহার নেই। বা আপনি আসেন বসুন, ইসমাইলকে খুঁজছেন কেন? কোনো কিছু নেই, মানে একটা কর্কশ ভাষী। আছেন এরকম বিবি অনেকে, কথা বলেন না কেন? আসলে এরা হলো বেকাহারে তৈরি, সোজা করা বড় কঠিন আছে। এই জন্য রাসূল বলেছে খবরদার পিড়াপিড়ি করবে না, হয় গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে, নাই বাগুন না করে চলে যাবে। কথা শুনছেন? একটু ঝাড়ি না দিলে হচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাদেরকে হিকমত দিয়ে ভালো ভালো কথা বলো, নইলে তুমি সোজা করতে পারবে না। কারণ যেদিনকে মা হাওয়া তৈরি করা হয়, আদমের অপারেশন করে পাঁজরের এই বেকা হাড় দিয়ে হাওয়ারে বানানো এত সহজ সোজা করবা? তৈরি বেকা হাড়ে কিসি? রাগ করলে আমার কিছু করার নেই, হক কথা, সামনে কোরআন রয়েছে। তুমি রাগ করে হারুনের দাওয়াত দাও দাও, না দাও না দাও, হক কথা বলতে হবে। তা না হলে কিয়ামতের দিন বলবে ওই বক্তা এদিকে আয়, তোর তক্তা বানামাজ। মিষ্টি মিষ্টি করে যেখানে যেমন সেখানে তেমন চলবে না। কোরআনের হক পরিষ্কার ভাষায় বলতে হবে। আর এই কোরআনের কথা বলতে গিয়ে দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না, ভয় করবে একমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে দেখতে গেলেন, যাই যখন না পেলেন জিজ্ঞেস করলে মা তোমাদের চলে কেমন? বলছে কোন রকম ভালো নেই, প্রশংসা নেই। বলে তোমরা খাও কি? বলে গোশত বেশি খাই, তাও ভালো নেই, কোন শুকরিয়া নেই। চিন্তা করেন, এরে তো পুষলে তো জান্নাতে পাবেন আমার ইসমাইল। বেরিয়ে চলে যাচ্ছেন, আর যাবার সময় বলছেন
পরিচয় তো দেয় নাই যে আমি কে, এ পরিচয়টা দিল না। কিন্তু আল্লাহর খলিল বন্ধু যারা হয়ে যায় তারা নিজের জীবনের নামটা বাহির করে না, পরিচয় আগে ওপেন করে না। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ পরিচয় গোপন করে শিখিয়ে গেলেন মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে দেখেন লক্ষ্য করে অনেক মানুষ জামানার মুজাদ্দিদকে বলে তোমাদের হুজুরকির কিন্তু নাম নেই নাকি, তার নাম তো বলো না। আজান গাছে কেন গ্রামের নামে বলা হয়? কারণ তিনার নামটাকে বিলীন করে দিলেন সেই দিন যেদিন তিনি ওই মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় মাদ্রাসায় খোদা বাক্স রহমাতুল্লাহর কাছে যেদিন গেলেন তাসাউফ ইলম শিখার জন্য, জ্ঞান শিখার জন্য, সেদিন তার ডাকলেন। কারণ তিনি জানেন বড় মাওলানা, বড় মুহাদ্দিস, মাওলানা মুহাদ্দিস তিনি জানলেন। জানার পরে তিনি এমন একটা ভাষা দিয়ে নাম দিয়ে ডাকলেন, ও আজান গাছের মাওলানা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ওই দিন থেকে বাবা মার নামটাকে মুছে দিয়ে খাতায় লেখে আজান গাছের মাওলানা। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু হুরায়রা না, তার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু তার কাজ ছিল একটা বিড়াল ছানা পুষত পালতো, এইটা সাথে নিয়ে রাখতেন। মসজিদে চলে গিয়েছেন নবীজির কাছে, বগলের মধ্যে বিড়ালের ছালা করে নিয়ে শীতের মধ্যে। হঠাৎ বগলের মধ্য থেকে যখন বিড়াল ছাড়া বাইরে বেরিয়ে এসেছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকলেন, ও আবু হুরায়রা, তার মানে তুমি বিড়ালের বাপ। সুবহানাল্লাহ জোরে বলুন। এই যে নবীজির জবান দিয়ে যেই কথাটা বেরিয়ে গেল, মনে মনে চিন্তা করলেন আমার নবী যেহেতু বিড়ালের বাপ বলেছে, ওই নামটাই আমার কাছে পছন্দ। আর নাম লিখলেন আবু হুরায়রা। আসল নাম তো আব্দুর রহমান, আর রেখে দিলেন কি আবু হুরায়রা। বললেন ও মা, ইসমাইল যখন ঘরে ফিরবে তুমি একটা কথা বলবে, যেন ভুলে যেও না। বলে কি? বলে ঘরে আসলে বলবে, ইসমাইলকে বলবে ঘরের চৌকাঠটা যেন বদলাই। কি বলে গেলেন? ঘরের চৌকাঠ যেন বদলাই, কারণ মহিলার বুদ্ধি হাফ। বুদ্ধি কি? সব জায়গায় হাফ আছে না নাই? সব জায়গায় বুদ্ধি হাফ, কিন্তু তারপরেও তারা এখন পুরুষের মাথার উপরে ডিগবাজি। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বুদ্ধি যে হাফ সেটা বন্টন নামা দিয়ে বুঝিয়েছেন। সম্পদের মালিক হাফ, ছেলে পূর্ণ। ছেলে যদি 100 পায়, মেয়ে পায় 50, তার মানে হাফ। কথা বলেন না কেন? শুধু তাই না হয়, আগের থেকেই সব হাফ, তার জন্য খাবারও হাফ। তাই বলে আপনার মার যায় 1 রুটি আর বাপে 3 রুটি দেবেন? কথা বলেন না কেন? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী ওমর যখন খলিফার কাছে দুটো বিচার এসে গেল, দুইজন মহিলা। কথায় কথা বেড়ে যাচ্ছে, রাত মনে হয় শেষ হয়ে যাবে না, কি যে করবেন শীতের মধ্যে। নবীদের সাহাবী ওমরের কাছে বিচারে আসলো। একই সাথে দুইজন মহিলার ডেলিভারি হয়েছে, একজনের হয়েছে মেয়ে আর একজনের হয়েছে ছেলে। যার মেয়ে হাসপাতালে আরাম আছে না নাই? কথা বলেন না কেন? একসাথে 4-5 জন এখন সিজার করে এক বেডে। অসাবধানতার কারণে মেয়ে সন্তানটা মারা গিয়েছে। খুব বুদ্ধিমতী, ও চিন্তা করলে আমার স্বামীর ঘরে তো আমি থাকতে পারবো না, কেমন করে জবাব দেব? কারণ ভালো মানুষ, হাতের চাপা খেয়ে মরে গিয়েছে। এমন ঘুমাইছে, হাত নাকের উপরে পড়ে। অট্টুক মানুষকে সহ্য করতে পারে? হঠাৎ দেখছে মরে গিয়েছে, কি রেছে সর্বনাশ। ও চিন্তা করলো একটা তাল বাহানা করি, দেখি কত দূর যাইতে পারি। খবর তো কারোর কাছে যায় নাই। রাতের আধারে মরা মেয়েটাকে আর একজনের কোলের পাশে শুয়ে তার জীবিত সন্তানটাকে কোলে করে নিয়ে শুয়ে আছে। এখন সকালবেলা আচ্ছা বলুন, ওই মা জানে কি জানে না যে আমার সন্তান নারী না পুরুষ? সকালবেলা উঠে বলছে, কিরে মেয়ে তো আমার নাই। ও তো হিসাব দিচ্ছে না। বলছে তোমার লাইতে কার? বলছে না ওই ছেলে আমার। বলছে না ছেলে আমার। দুজনের মধ্যে গন্ডগোল। এমন গন্ডগোল বেঁধে গেল, বিচার কে করে দেবে? এর কোনো প্রমাণ দেখেছে কেউ? দেখেনি তো। তা বলছে এখন তোমাদের সমাধান করবে এই দেশের যিনি রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওর কলজে তো কাঁপছে যে উমরের বিচার হলো সবচাইতে কঠিন, কারণ উমর বিচার করে কোরআন দিয়ে। ওখানে কোনো ঘুষ টুস চলবে নাকি? না, কোরআনের কাছে কোনো ঘুষ চলবে না। এখন এই বিচার উমর কেমনে করে দেবেন? এ বলছে ওই ছেলে আমার, ও বলছে ছেলে আমার। এখন এই মেয়ের মা আর কেউ হতে চাচ্ছে না। এখন এই বিচার কেমনে করবে? উমর খুব চিন্তা ভাবনা করছে, সব মনে এখন কি সমাধান দেব। ঠিক ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না?
যেই নবী আলীর ব্যাপারে বলেছিলেন আমি নবী হইলাম মদিনার শহর, আর এই মদিনার দরজা হইল আমার জামাই হযরত আলী। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এসে গেলেন, ডাক দিয়ে বলেন, উমর কি চিন্তা তুমি করছো, বিচার করতে পারোনি? বলে বড় সমস্যা, দুজনাই দাবি করে ছেলে আমার, কেমন করে আমি বিচার করব? আলী বলেন, আপনি হইলেন দেশের রাষ্ট্রের খলিফা, আপনি কারণ আপনি হলেন শাসক, যদি আপনি অনুমতি দেন দুজনার বিচার আমি আলী করে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা, যতই লাফালাফি করো না কেন, তোমার বুদ্ধিও হাফ, সম্পদের মালিকও হাফ, তোমার সব জায়গায় খাবারও আল্লাহ বাজেট দিয়েছে হাফ, তাই বলে এখন তো তোমার হাফ দেওয়া হয় না, হাফ প্লেট আর এক প্লেট দেওয়া হয় নাকি? কথা বলেন না কেন? আলী বলেন, বিচার আমি করব। ওমর তো বড় খুশি হয়ে গেলেন, আলী তাড়াতাড়ি বিচার করে দাও, ঝামেলা তো আর সহ্য হয় না। কারণ নারীরা দেখবেন একটা কাজে গেলে বেশি ভক ভক করে বকে কি বকে না, বিচার কখন হবে তার আগে দুজনা ঝগড়া করে পাগল হয়ে যাচ্ছে। এরা মহিলা এই হরিহরপুরে নেই, মাইকের আওয়াজ শুনে ভক ভক করে যাচ্ছে। বাড়ি থেকে শীতের মধ্যে আসার কি দরকার ছিল? ঘরে বসে থাকলেই তো চলতো। কোরআনের মজলিসে আসে যদি তোমার গল্প না ফোরায়, ও মা কবরে যাও, কবরে গেলে বুঝবা গুতো কারে বলে। হযরত আলী বলেন, বিচার আমি করে দিচ্ছি, আপনি যদি অনুমতি দেন। বলে দুইটা বাটি লাগবে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাটি সংগ্রহ করে বলো সন্তানটা এখানে রাখো। আলী বলেন, দুজনা পর্দার মধ্যে চলে যাও, যার যার বুকের স্তনের দুধ চিপে দিয়ে বাটির মধ্যে করে এনে এখানে জমা দাও। তুমি এখানে রাখো, তুমি এখানে নিয়ে আনে রাখো, আমি আলী বিচার করে দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী বলেন, ভাই ওমর, আল্লাহ তো সব জায়গায় ওদের বন্টন করে দিয়েছে, পুরুষ পাবে 2 গুণ আর নারী পাবে কয় গুণ? পুরুষ যদি 2 বিঘা জমির মালিক হয়, নারী হবে 1 বিঘার মালিক। কথা বলেন না কেন? ওমর বলে, আলী কেমন বিচার তুমি করো আমি দেখব। আলী বলেন, আপনি তো জানেন না, কারণ যার সন্তান হয়েছে মেয়ে তার দুধ হবে পাতলা, আর যার পুত্র সন্তান তার বুকের দুধ হবে ঘন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ পুরুষের জন্য আল্লাহ 2 গুণের মধ্যে বানিয়ে দিয়েছে, আর কন্যার দুধ হবে পাতলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, এখন তোমরা কম্পিউটারে দাও আর পরীক্ষা করো কোন বাটির দুধ ঘন আর কোন বাটির দুধ পাতলা। এবার দেখলেন যার কোলে পুত্র সন্তান তার বুকের দুধ হলো পাতলা, আর যার সন্তান হারা হয়ে পাগল হয়ে যাচ্ছে। আলী বলেন, তোমরা যদি না মানো সন্তানটাকে মেরে ফেলবো। কিন্তু যার কোলে আছে কোনো কথা বলে না, বসে যাই যাক, আমারটাও গেছে ওটাও যাক। কিন্তু যার কোলে সন্তান নেই পাগল হয়ে যাচ্ছে, আর বলছে, আলী আর একবার যেন এই কথা আমার কানে না আসে, আমাকে দেওয়ার না দাও, সে যেখানে দাও কোথাকে যাক, কিন্তু যেন ওই সন্তানের কোনো ক্ষতি না হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মা। মা কখনো সন্তানকে ভুলতে পারে না, এই জন্য একটু ভকর ভকর করবে। আসলে তারা কিচির তৈরি, বেকাহারে তৈরি। আল্লাহর নবী, বিশ্ব নবী সব খুলে খুলে কালামবাগের মধ্যে বয়ান করলেন। ওদিকে মনে আছে কোথায় থুয়ে এসেছি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন, ইসমাইল ঘরে আসলে বলবে চোখ কাটটা যেন বদলায়। ঘরে ফিরে আসলেন ইসমাইল, ও তো বোঝে না চোখ কাট কারে বলে, মনে করেছে ঘরের দরজা মনে হয় দুর্বল, চোর ডাকাতে খেয়ে যাবে, এই জন্য মনে হয় দরজা চোখ কাট বদলাতে বলেছে। বাড়ি আসলে বললেন, আপনার বাড়ি এমন একটা লোক এসেছিল। বললো, কেমন চেহারা, কেমন কেমন মানুষ? কারণ অলিতে বলিছেন পাইগম্বারের খবর পাইগম্বারেরা জানে। কারণ ইসমাইলও ছিল আল্লাহর পাইগম্বার, আল্লাহর বন্ধু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখনই বললেন এই চেহারার মানুষ, ইসমাইল মনে মনে চিন্তা করলেন, ইনি আর কেউ নয়, ইনি হইল আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, কি বলেছে? বলছে চোকাট বদলাইতে বলেছে। বলছে, ও বিবি তুমি কি জানো চোকাট কারে বলে? বলে, কই না তো জানি না। বলে, তুমি হইলে আমার চোকাট। কথা বলেন না কেন? আরে তুমি হইলে আমার চোকাট, তাহলে তোমাকে বদলাইতে বলেছে।
সকালবেলা টাকা পয়সা দিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে বলল তুমি তালাক। রাসূল বলেছেন তালাক হলো জঘন্যতম হালাল, আর জঘন্যতম হালাল হলো ভিক্ষা। মনে আছে তো? কাঠুরির বললেন, রাসূল বললেন তোমার ঘরে কিছু নেই, বলে একটা কম্বল আছে, আনো বাজারে বিক্রি করো। ওইটা যখন বিক্রি করে টাকা নিয়ে আনলেন, বললেন কিছু টাকা দিয়ে সম্পদ কেনার একটা কোড়াল কেন, যাও জঙ্গলে চলে যাও, কাঠ কাটো আর বাজারে বিক্রি করে রোজগার করো আর খাও। আল্লাহ রাসূল ওই কথা বলার পরে হাদিসটা শুনিয়ে দিলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে কর্ম করে খায় তারা হলো আল্লাহর বন্ধু। ওরে বাদ দিয়ে আবার একটা সুন্দর মেয়ে ইসমাইল বিয়ে করলেন। আবার কিছুদিনের মধ্যে মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন দেখতে। এবার যখন এসেছেন, ঘরের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, ঘর থেকে রমণী মুরব্বি দেখে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি আসো বসো, বাবা তুমি কেন এসেছো, কে তুমি, পরিচয়টা বল। সুবহানাল্লাহ বলবেন না? ভক্তি আর ভালোবাসা উজাড় করে দিয়ে, ভালোবাসা দিয়ে মহব্বত করেছে। সেদিনও ইসমাইল বাড়িতে নাই। বলে বাবা তোমাদের সংসার কেমন চলে? এক বাক্যে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব ভালোই চালায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নেককার স্বামী আর নেককার বিবি যদি হয়, সেদিন তারা জান্নাতের মালিক হয়ে যাবে, একজন আরেকজনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলুন। বিবি জান্নাতের টিকিট পাওয়ার পরে স্বামীর জন্য টিকিটের আবদার করবে, আল্লাহ তুমি আরেকটা টিকিট আমার দাও। একটা টিকিট কেন দিয়েছো? আমি তো জান্নাতে একা যাব না, কারণ দুনিয়ার মধ্যে আমার তো একজন সঙ্গিনী ছিল, তিনি আমার স্বামী, আর একটা টিকিট না দিলে আমি জান্নাতে যাব না। স্বামী যদি ওই রকমের হয়, বিবির জন্য জান্নাতের টিকিট আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর একটা টিকিট না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলেন ওরে বান্দা, আমি আল্লাহ যারে জান্নাত দেই তো ফিরিয়ে নেই না, বলে ফিরিয়ে নাও, নইলে আর একটা টিকিট দিয়ে দাও। জান্নাতীদেরকে আল্লাহ বেশি ভালোবাসবেন, এই জন্য তার কথা মতো আর একটা টিকিট দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ইসমাইল তো বাড়ি নেই, অনেক লম্বা ঘটনা। সাথে সাথে বললেন ইসমাইল যখন ফিরে আসবে তখন বলবে, আমার কথাটা শুনিয়ে দেবে, আর বলবে ঘরের চৌকাঠটা যেন মজবুত রাখে, যেন কোনো অসুবিধা না হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পেলেন? এই জন্য দুনিয়া আমার আপনার ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। এই জন্য যত সম্পদ যা কিছু প্রয়োজন আছে, কিন্তু সেইটা বৈধ পথে, যেন হারাম পথে না হয়। কারণ হারাম পথে অর্জন করলে ওইটা আমার আপনার জন্য কি হয়ে যাবে? ব্যারাম হবে। এই জন্য সুদমুক্ত জীবন তৈরি করতে হবে। যে কথা বলেছি যে 2 নম্বর কথা বলা হয়েছে, 3 নম্বরে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুবি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শোনালেন, হে বিশ্বের মানব জাতি, সুদমুক্ত জীবন তৈরি করো, যত প্রকারের হারাম আছে হারাম থেকে বর্জন করো, হারামগুলি সব না বলে দাও, কোন হারামের সঙ্গে স্পর্শে দিতে পারবে না। আমরা অনেকে মনে করি শুধু সুদই হারাম, আর বুঝি হারাম নেই। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করা হারাম আছে না নাই? কথা বলুন না কেন? দেখবেন অনেক বাবা আছে, মেয়ে বেশি হলে ছেলের নামে রেজিস্ট্রি করে দেয়, আছে না নাই? কথা বলে না কেন? অনেক বাপ দেখবেন ছেলে কম মেয়ে বেশি, ও চিন্তা করে সব তোরা নিয়ে যাবে, যাক শিয়ালদা কোর্টে যায় একটু টিপ দিয়ে আসি। অনেক বাবা আছে হজে যাবে, চিন্তা করে বুড়ো কালে হজে যাচ্ছে, বাসি কি মরি তার ঠিক নেই, ফিরে এসে পাবো কি পাবো না, সব বন্টন নামা ভাগ করে। দেখা যাচ্ছে মেয়েগুলি ডেকে বলে, মা তোদের 50,000 করে টাকা দিলাম, তোরা খুশি হয়ে যা, ছেলে সব লিখে দিলাম। কিন্তু যদি সম্পদ পাইতো, 1/2 কোটি টাকার মালিক হইতে, আর 50,000 দিয়ে বলছে যা খুশি হয়ে যা, দোয়া করে দিস, আল্লাহ তোকে চালাবে, দোয়া করে দিস। আচ্ছা ও কি দোয়া করবে মন থেকে? বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হকুল্লাহর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ বলেন তুমি তওবা করো, ফিরে আসো। তুমি যদি খালেস তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দা যদি মাফ না করে, আমি আল্লাহ মাফ করব না। এই জন্য আমার আব্বারা ভাইয়েরা, এই জন্য যাদের সম্পদ আছে মদিনায় যেতে হবে। আমি শুনেছি আজকের এই অনুষ্ঠান যিনি করছেন তিনি নাকি হজে যাবেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তার হজটা কবুল করে, সকলে বলি আমিন। আমরা যারা যাই নাই তারা নিয়ত করে নি, আল্লাহ যেন ওই মদিনা না দেখায় তুমি আমাদেরকে মৃত্যু দিও না। কথা বলুন না কেন? ও মদিনার মাটি রে, সকল
সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তারে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকিত না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তারে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সকল সুখ বুঝি তোর কপালে। হাক্কানি দরুদ শরীফ।